গণরুম, গেস্ট রুম ছিল ছাত্রলীগের কালচার। কেউ তা ফিরিয়ে আনতে চাইলে সাধারণ শিক্ষার্থীরা ছাড় দেবে না, এমন হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। গত 2 দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচিতি সভার অডিওকে গেস্ট রুম কালচার হিসেবে প্রচার করলেও তা ভুল বলে দাবি করেছেন তারা। গত শুক্রবার রাতে এফআর হলের 2023-24 বর্ষের শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের নেতাদের বারবিকিউ পার্টির আয়োজন করা হয়। এই ঘটনাকে বিশ্ববিদ্যালয়ের গেস্টরুম কালচারে ফিরিয়ে আনার চেষ্টা বলে আলোচনায় আসে। পার্টিতে উপস্থিত থাকা স্যার এফআর হলের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দাবি, ছড়িয়ে পড়া অডিও অনুষ্ঠানের কিছু অংশ মাত্র। দাবি শিক্ষার্থীরা জানে কিভাবে যে গণরুম গেস্টরুম কালচার, এই ধরনের কালচারকে প্রতিহত করতে হয়। গণরুম যদি আপনারা নিয়ে আসতে চান তাহলে আপনাদের ডাকসু দেওয়ার দরকার নাই। আমরা কখনোই চাইবো না এই গেস্টরুম কালচার আমাদের মাঝে আবার ফিরে আসুক। হলটি ছাত্রদলের নেতাদের অভিযোগ, তুচ্ছ বিষয় নিয়ে মব তৈরির চেষ্টা করছে একদল শিক্ষার্থী। এখানে গেস্টরুম নামক যে শব্দ উচ্চারিত হচ্ছে তেমন কোনো কথা সেখানে ছিল না। সেখানে কাউকে জোর করেও আনা হয়নি, সেখানে আমাদের ব্যক্তিগত উদ্যোগেও করা হয়নি। তারা চেয়েছে এবং আমরা সেটা মেটানোর চেষ্টা করেছি, ছোটো ভাইদের আবদার মেটানোর চেষ্টা করেছি। কিছু শিক্ষার্থী আমাদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে। এটা অ্যাকচুয়ালি একটা মব কালচার। আমরা কি করেছি অ্যাকচুয়ালি সেই ঘটনাটা জানা উচিত। এটা কি আদৌ গেস্টরুম কালচারের সাথে রিলেটেড কিনা। এ নিয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাবি শাখার নেতারাও ডাকসু গঠনতন্ত্রের সংস্কার নিয়ে কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম যে গণরুমের বিলুপ্তি হয়েছে, গেস্ট রুমের বিলুপ্তি হয়েছে। যদি ডাকসু অন টাইমে হয়, ডাকসু দ্রুত সময়ের মধ্যে হয়, নিয়মিত ডাকসু হয়, তাহলে যেটা দেখা যাবে যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব যারা করতে চাবেন, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ, তারা শিক্ষার্থীদের কাছাকাছি আসতে বাধ্য হবে এবং বাজে কালচার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। রায়হান কবির, ডিবিসি নিউজ, ঢাকা।